হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সিংহরাজ ফিল্ডে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই যে আমাদের এখানে হচ্ছে একটা ছোট্ট করে মন্দির, তার জন্য এখানে একটা পেয়ারা গাছ ছিল আর একটা কারি পাতা গাছ ছিল, সেগুলোকে কাটা হয়েছে। পেয়ারা গাছটা তো আর লাগানো হলো না, তবে একটা জায়গায় কারি গাছ লাগিয়েছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই যে এই দিকটাতে 10 ইঞ্চি একটা টবে মা 3টে কারি গাছের চারা লাগিয়েছিল, তবে দুটো প্রায় মরে গেছে, প্রায় কি পুরোপুরি মরে গেছে। এই যে দেখো পুরো শুকিয়ে গেছে, আর একটা আপাতত ঠিক আছে। জানো ওখানে যে পেয়ারা গাছটা ছিল, ওর পেয়ারাটা খুবই মিষ্টি হতো, তবে একটু পোকা লেগে যেত। আর তাছাড়াও পেয়ারা গাছটা 13 বছর পুরনো ছিল, তাই পেয়ারা গাছটাতে খুবই ভালো ফল হতো। জানো তো এই শীতে এই জুঁই গাছটা আমার বাগান পুরো আলো করেছে। দেখো তোমরা, প্রতিটা ডালে কতগুলো করে কুড়ি এসেছে। এরই সাথে ওই বাসন্তী রঙের গাঁদা ফুলটা, এটাও তোমরা দেখো পুরো গাছ ভরে ফুল এসেছে। আর ওই যে 150 টাকা দিয়ে চিকু গাছটা এনেছিলাম, ওই চিকু গাছটার গ্রোথও বেশ ভালো হচ্ছে। দেখো সামনে কতগুলো নতুন পাতাও গজিয়েছে। আর এই যে তলার দিকটা, আপাতত এটাকে এই তেলের ড্রামটাতে রেখেছি, তবে কিছু দিন পর এটাকে আবার রিপোর্ট করব। আর এই দিকে দেখো মায়ের লাগানো সেই ধনেপাতা গাছগুলো, এগুলোর গ্রোথ আরও ভালো হচ্ছে। এত ভালো জিনিসের মধ্যে আরও একটা খারাপ খবর আছে, সেটা হচ্ছে এই গাছটা মনে হচ্ছে এবারে কেটে ফেলতে হবে, তার কারণ এই গাছটা আর বাড়ছে না। আর এই যে দেখো তলার দিকটাতে কীরকম ফাঙ্গাস লেগে গেছে, এটাকে বাঁচানো মনে হচ্ছে না আর যাবে। এখন একটু আশেপাশে ময়লা পড়ে আছে, তবে মন্দিরের কাজটা শেষ হলে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের পুরো বাগানের ভিউটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।